চায়না নাম দিয়ে বিক্রি করছেন? 100-150 ফোনের ডিসপ্লে এখানে পাওয়া যায় স্যার। আপনি এটা চায়নার কোন কারখানা থেকে তৈরি করেছেন একটু নাম দেখান। এটা আমি তো না চাই, যেটা যদি আপনি সিল মারলে আমি হয় আর কি। ধরেন আমার মালটা আছে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি, এই যে এখন হলো আসল কথা, মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন এটা যদি কাজ থাকে সিলটা দেখেন, তাহলে তৈরি তো আপনি করছেন, ওখানে দেখো তুমি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। ভোক্তা অধিকার তারা এক দোকানে গেছে, দোকানে যায় দেখে সবই নকল। বাংলাদেশে তো নকলি বিখ্যাত, এই জন্য সেই দোকানদারকে ধরছেন যে আপনি এই জিনিসটা কোন থেকে তৈরি করেন। চলুন এই বিস্তারিত আমরা দেখে আসি যে ওই দোকানদার কি বলছে। আর আমাদের বাংলাদেশে এত পরিমাণ নকল চলে বলার মতো না। খাবারে নকল, কাপড়ে নকল, কোনো জিনিসপাতি কিনবেন তার ভিতরে নকল, কসমেটিকের নকল, জুসে নকল, তেলে নকল, সবকিছুতে নকল। এইভাবে নকল করলে কি হয়? আর কি প্রশাসন যদি একটু সঠিকভাবে যদি তদন্ত নেয়, ইনশাল্লাহ সব নকল দূর হয়ে যাবে। চলুন দেখি ভিডিও শুরু করা যাক। মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন এটা যদি কাজ থাকে সিলটা দেখেন, তাহলে তৈরি তো আপনি করছেন, ওখানে দেখো তুমি, ওখানে দেখো ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা। না না, কিছুই না, সব ডিসপ্লে না, আপনারা শুধু ডিসপ্লে বিক্রি করেন, মোবাইলের ডিসপ্লে, কিসের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন? স্যামসাং, ভিভো, সব ধরনের কি স্যামসাং, ভিভো আর ওপো, আইফোনের করেন না? সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগ্যালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, অরিজিনাল না ফেক। উপরে না, ঘটনাস্থলে কথা বলবেন, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। কি আপনি? ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সময়ের জন্য বন্ধ রেখে আমাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। আপনাদের এই বাজার এক্সারসাইজ ব্যবসায়িক সমিতি আছে? জি আছে। সভাপতি সাহেব একটু ডাক দিবেন। আচ্ছা চলুন অফিসে যাই। আমাকে আসতে বলেন এখানে। উনি তো আছে কিনা, সভাপতি সাহেব আছে? উনি যদি না থাকে সাধারণ সম্পাদক সাহেবকে ডাক দিবেন। আচ্ছা চলুন আমি অফিসে যাই। আমাকে এখানে আসতে বলেন। সভাপতি সাহেব আছে? সভাপতি সাহেব এগুলো চায়না না, লোকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রি করছেন? লোকাল তো স্যার তৈরি হয় না স্যার, এটা মোবাইলে কিছু তৈরি হয় না। এর সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়া দেখা যাবে। এই সভাপতি সাহেবের আছে, নাম্বার আছে না? এই আছে না? এই যে আপনার এটা প্রবলেম আছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা মডেল না, মডেলের কথা বলি না। সামিয়া টেলিকম দোকানের নাম সামিয়া টেলিকম, এগুলো তো আপনার স্টিকার। তাহলে আপনি চায়না বলতেছেন কেন? মানে এগুলো মানে বললে ওরা লেখা দেয় আর কি, মানে কি বুঝলাম না। এই যে ভিতরে প্রিন্ট করা সামিয়া টেলিকম, আপনার দোকানের নাম সামিয়া টেলিকম, আপনার চায়না বলে দিলাম, এটা আপনি তৈরি করেন? না না, আমি তো তৈরি করি। আপনি কাকে বলে লিখে দেয়? মানে ওই চায়নাতে বললে লিখে। চাইনিজকে আপনি বলেছেন? নাম ধরুন আপনি অর্ডার দিলে বললে লিখে। আপনি ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন? কোন কারখানা থেকে তৈরি করেছেন? যাদের উপর ধরুন আপনি অর্ডার দিলে আপনি এটা চাইনার কোন কারখানা থেকে তৈরি করেছেন একটু নাম দেখান। এটা আমি তো না চাই, যেটা যদি আপনি সিল মারলে আমি হয় আর কি। ধরেন আমার মালটা আছে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি, এই যে এখন হলো আসল কথা, মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন এটা যদি কাজ থাকে সিলটা দেখেন, তাহলে তৈরি তো আপনি করছেন, ওখানে দেখো তুমি, ওখানে দেখো ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা। না না, কিছুই না। আপনার ফ্যাক্টরি কোথায় বলো? হ্যাঁ, কোথায় ফ্যাক্টরি? কোথায় ফ্যাক্টরি নেই স্যার। কোথায় কাজ করেন? কোথায়? এখানে সব, এখানে সব, আর কোথাও কিছু না। না না, এই যে আপনি যে এটা এখন প্রকাশ করলেন, এই যে এটা সিল মারেন আপনি? না স্যার, সিল নাই এগুলো। এগুলো সিল মারেন? দেখেন স্যার, আমি এগুলো এখানে বসে কি আপনি এগুলো মডেলের সিল মারেন? আর আগলা কই, সিলারগুলো কই দেখি? এগুলো ওই সিল না, এটা আমাদের সিল। আচ্ছা দেখি না কি কি সিল আছে দেখি। এটাই শুধু, মানে এখানে মারেন যে এরকম কোনো সিল নাই, শুধু একটা এই যে এটা। সব ডিসপ্লে না, আপনারা শুধু ডিসপ্লে বিক্রি করেন, মোবাইলের ডিসপ্লে। কি কি সেটের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন? স্যামসাং, ভিভো, সব ধরনের কি স্যামসাং, ভিভো আর ওপো, আইফোনের করেন না? পাইকারি সেল করেন? হ্যাঁ, পাইকারি। এই সালাম, তুমি ডয়ারে দেখো তো ওরা কোনো সিলটির আছে কিনা। সভাপতি সাহেব আসছেন? না, সভাপতি সাহেব উপরে আছে। এগুলো দিয়ে কি করেন? এগুলো স্যার সিলের কালি স্যার। সিলের কালি এগুলা। আর একটা সিল পাওয়া যাচ্ছে, সেটা কোথায়? এটা স্যার হচ্ছে আমরা রিপ্লেসের জন্য আর কি। যদি এটা পেট সিল। কত বিক্রি করেন এগুলো, ডিসপ্লেগুলো? এগুলো এক একটা 1000। সবচেয়ে ভালো কোয়ালিটিটা কত? স্যামসাং এটা দেখি, ফিক্সড প্রাইস না নাকি? এটা একটু লাগিয়ে দেখান। এটা কালি নাই, এই যে এখানে নাম আছে। কালি নেই স্যার। আচ্ছা ওটা লাগান তো, আপনি বলছেন চাই না, আপনার সেটা লাগান। সামিয়া হয়ে গেল। সেটা তো আমি বললাম, দোকানের নাম দেখে আমার মনে হলো সামিয়া টেলিকম, তো এটা চাইনিজ। এবং এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা, লোকাল তৈরি করা। সামিয়া টেলিকমে স্যার ডিসপ্লে যদি কেউ তৈরি করতে পারে, বা মোবাইলে কিছু তৈরি করতে পারে। মিনিসন হইছে আপনার এই যে ইয়ার
এক একজন এক একটা নাম দিয়ে আনে কি সেটা বলে আমি তো লিখছেন মেড বাই মিনিসো প্রিমিয়াম কোয়ালিটি মিনিমাম লেখা। কিছু পলি পলি আর কি এগুলো চাইনিজ ফোনের আর কি খুবই সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, অরিজিনাল না ফেক, এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। এখন আচ্ছা আমাকে একটা কথা বলেন, এগুলো অ্যাকসেসরিজ গুলো আপনি চায়না থেকে নিয়ে আসেন, যদি আপনি দিয়ে কথা বলেন চায়না থেকে নিয়ে প্রোডাক্ট করে নামান কতগুলো ডিসপ্লে আপনি দিয়ে কথা বলেন চায়না থেকে নিয়ে আসেন, তাহলে আপনি কিভাবে আনেন চায়না থেকে? চায়নাতে আপনি বিভিন্ন এলসি করে তো আনেন। হ্যাঁ এলসি করে তো আসে না, এগুলো না তো এলসির কাগজপত্র দেখাবেন। ধরেন আপনি এলসি আপনি ধরে কিছু না, আপনি এলসি করেন কিনা সেটা আমরা দেখি। সব বই আর করেন তো এলসি করেন, আপনি এলসি কাগজপত্র দেখেন। এই আপনাদের যাদের কাজ নাই তারা দয়া করে চলে যান এখান থেকে। যারা ব্যবসা আমাদের তো প্রতিষ্ঠান বুঝতে পেরেছেন, যেগুলো করেন সেগুলো লিগাল এভিডেন্স দেখাতে হবে। আমাদের সন্দেহ তৈরি হয়েছে এগুলো ফেক, সবগুলোই ফেক। আপনাকে প্রমাণ করতে হবে না এগুলো ফেক, এগুলো সঠিক এবং আপনি সঠিক জায়গা থেকে ব্যবসা করছেন। এগুলো দেখাতে পারলে আপনাকে আমরা ধন্যবাদ দেবো। কিন্তু এগুলো ব্যবসা ঘটলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসিকিউশন তৈরি করে ফেলো, প্রসিকিউশন তৈরি করে ফেলো। এগুলো তো আর ফেক না স্যার, এগুলো তো আচ্ছা ফেক বলছি না আমি, আমার কথা হলো আপনি যে ফেক না এটা আপনি প্রমাণ করতে হবে, আপনি এভিডেন্স দিতে হবে, প্রুফ দেন। আপনি বললেন আপনি চায়না থেকে আনেন, তো চায়না তো আপনি চায়না বললে আপনি ইম্পোর্ট করতে হবে। এই যে আপনার নাম কি? হ্যাঁ তারেক সাহেব, আপনি চায়না থেকে আনলে আপনি এলসি কাগজপত্র দেখেন, রেখে দেন। এটা কি হয়, সিল হয়? এটা স্যার সিএল আমাদের, এটা হলো আমাদের থেকে যে কিনে ওনাকে আমরা এটা মাঠে যে কিনে ওনাকে সিলটা লাগিয়ে দেন। মানে এটা জাস্ট রিপ্লেসের জন্য দেওয়া হয় আর কি, বুঝছেন? পাইকারি সেল করেন না? মানে পাইকারি কোর্সের সবই হয়। স্টকে স্ট্যাটা দেখান কি পরিমাণ আপনি সেল হয়েছে দেখো। আপনি দেখে গেছে এটা শুধু মাল দিয়েছে যে আমার দোকানে সবাই বিক্রি করে, মার্কেটে সবাই বিক্রি করে মাল, কথা বুঝছেন? দেখে গেছে এটা হচ্ছে রিপ্লেস আর কি মাল, বুঝছেন? এটা নকল প্রোডাক্ট, নকল প্রোডাক্ট বাংলাদেশে। প্রত্যেকটাই বাংলাদেশে। এটা আমার নামে সামিয়া টেলিকম। এটা এখন নকলে ধারা কোথায়? এই যে কোন সামিয়া টেলিকম ব্রাইটনেস লায়ন কম্বো টেস্টেড 1/1 অরিজিনাল কোয়ালিটি। এটা কি হবে অরিজিনাল? কি প্রমাণ হচ্ছে? আপনি এখানে লিখেছেন বনানি 724, এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে? এটা এইচএস কোড কত? আপনার যদি ভুল হয়ে থাকে এটা স্বীকার করবেন, তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন। মানে আমি তো আপনি যে প্রশ্ন করেছেন আমি তো এই প্রশ্ন মানে আগে সম্মুখীন হই নাই, কথা বুঝছেন না? এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না, আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে। তো সেখান থেকে আপনি আপনার ডকুমেন্ট দেখান, এগুলো বের করেন। রেডমি 9 মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে এখানে আছে। কতগুলো মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে? কতগুলো হবে সংখ্যা বলেন। ওই যে রিপোর্টেড মেয়েগুলো আর কি। সংখ্যাটা বলেন, 10টা, না 50টা, না আরো বেশি 100-150 ফোনের ডিসপ্লে এখানে পাওয়া যায় স্যার। আমি না সবাই বিক্রি করে মার্কেটে, সবার কাছেই আছে। তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই ইলিগাল প্রসেসে বিক্রি করে? ইলিগাল না, ইলিগাল কি স্যার? লিগ্যাল ডকুমেন্টস দেখাতে পারছেন না আপনি? ডিসপ্লের কারণে এগুলো বেশি দিন লাস্টিং করে না। এবং আপনি উনি যে বললো যে 1280 করে বিক্রি করে, আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না। আপনি কার কাছ থেকে কিনেছেন? বিভিন্ন জনের কাছে বিভিন্ন লোকজনের নাম কি আছে তো, নাম তো এই যে ভাই বলেন। ভাই আসছে। বিভ্রান্তমূলক আপনার বক্তব্য। এটা একটা অরিজিনাল, সেটা হলো আমি বলি মনে হয় কোথা থেকে লোকালি অত নিজেরা সবই ডিসপ্লে এখানে যাতে সব সবই ডিসপ্লে আইফোন নাই। চায়না থেকে আনে, কিন্তু চায়না তার কোনো ডকুমেন্টস নেই। রিয়েলমি, সিম্ফনি এই যে লেখা আছে 3.5 নম্বর লেখা আছে। আপনারা লিখে দিয়েছেন। মডেলটা যে হয়তো তোমরা দেখো না, এটা দেখো। হয়তো সেটা দেখাতে হবে, আমার সেলসি দেখাচ্ছে না। সেলসি করে না, তাহলে ওই দেখো না কোনো তথ্য নাই। সভাপতি সাহেব আসছেন মার্কেটে? না 2-3 ওপেনিং শপ কাপ্তান বাজার সুন্দরবন। এবার আপনারা যেগুলো করতেছেন এগুলো তো হলো আইন বিধান, আইনত এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয়, ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংগঠিত হয়েছে। পণ্য 2 ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেন মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না।
সবকিছু এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে, কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটের সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। মার্কেটিং না স্যার, সারা বাংলাদেশ শুনতে এরকম দেখুন আইডিয়া। মানে আপনারা সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন। আপনারা আসলে ভালো কথা, কিন্তু আপনারা আগে থেকে আমাদের নোটিশ দিয়ে দেখেন যে এইভাবে করে তাহলে আমরা ওই চলতাম। বয়স কত বছর হয়েছে আপনার? কত বছর বয়স হয়েছে? 18 বছর পূর্ণ হলে আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়। আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়। আপনি যেটা ব্যবসা করছেন, আপনি যেটা ব্যবসা করছেন এটা তো আপনাকেই বলতে হবে। মালাই মাল জব্দ করো। না না, শুনেন, আপনি কি বলেন? আপনি ব্যবসা করবেন, দেশের ট্রেড লাইসেন্স দেখেন আপনার। সংশ্লিষ্ট কি কি নিয়ম কানুন আইন বিধিবিধান আছে আপনাকে জেনে কি কি ডকুমেন্টস আছে ব্যবসা আমরা কেন আপনাকে জানাই? আমরা কেন জানাই? আপনি জানেন না আপনি একটা ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতে কি লাগবে, কি প্রয়োজন, সেটা তো আপনার না জেনে আপনি ব্যবসা করতেছেন। বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী? সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ, আপনার নিজ দায়িত্বে জানতে হবে। ওনার ট্রেড লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করুন। ট্রেড লাইসেন্স আছে? আছে। সিলটা জব্দ করেন। কোনো সঠিক তথ্য তো দিতে পারছে না। এই সিলটা মারা হয় ওয়ারেন্টির জন্য। আপনার কোন প্রতিষ্ঠান? পয়সন বা আপনার বক্তব্য। দেখাতে পারছেন না। এই ইয়া, আপনি এদিকে, ওনার নাম কি? জাকির সাহেব? তারেক মাহমুদ। তারেক সাহেব এদিকে আসেন। এখন এদিকে আসেন, আপনি স্পষ্ট করে বলেন তো এখানে আপনাদের এগুলা কয় কত পড়ে, মানে কি দামে কিনেন আপনারা? এগুলো মানে 50 টাকা 100 টাকা 50 টাকা আপনার কয় মূল্য পড়ে, মানে কিভাবে? না 50 টাকা না, মানে এড করে বিক্রি করতে 80 টাকা কিনে হইলে 1100 টাকা কিনে হইলে 1180 টাকা বেশি 80 টাকা। অনুমান নির্ভর কেন কথা বলছেন? ব্যবসা করে আপনি জানেন না কত পড়ে এটা? আপনি বলছেন আপনি চায়না থেকে নিয়ে আসেন, চায়না থেকে নিয়ে আসলে কত খরচ করে, কত সব মিলিয়ে আপনি এক দাম কিনে করে কত, সেটা কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্টস তো দিতে পারতেছি না। আপনি জানেন না, এখন তো দিতে পারতেছি না। আপনি বিক্রি করতেছেন, বিক্রয় মূল্যটা জানেন, আপনার খরচ কত পড়লো, ক্রয় মূল্য কত সেটা জানেন না, তাহলে এটা দাম নির্ধারণ করলেন কি? ওই তো এই ইয়েতে অনুমান করেন। এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। না স্যার প্রতারিত মানে এইগুলো তো স্যার প্রতারিত হওয়ার ইয়ে না। ইয়ে করো, ওনার শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও, আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও। আর পাশে এটা দেখো, চার্জার এখানে দেখো, অ্যাক্সেসরিজ, এটা ডিসপ্লে, পুরোটা তো ডিসপ্লে আপনার। ঠিক আছে, ডিসপ্লেটা দেখো, আর চার্জার অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওটা দেখো কেবল। এটা কার দোকান? এটা থাকেন সভাপতি সাহেব তো আসে নাই। সবই সব আপনাদের সমস্যা কি বুঝছেন? আচ্ছা আসুক। দুইটা প্রতিষ্ঠান আজকে আমরা দেখে যাব এবং এর মাধ্যমে সবাইকে বার্তা দিব, বাকিরা যেন সংশোধন হয়ে যায়। এখানে আমাদের বাংলাদেশে কি পরিমাণ নকল চলে, একটা মোবাইলে কত টাকা দাম দিয়ে কিনি, আর এই শালারা একটা ডিসপ্লের দাম কত টাকা রাখে, এত দাম বেশি দেয়, চিন্তা করছেন? এরা তো ব্যবসায়ী না, এরা হলো ডাকাত, পাক্কা ডাকাত ব্যবসায়ী এরা। বিস্তারিত শুনলেন, দেখেন আমাদের বাংলাদেশে নিয়ে আসছে বলে বেটা চীন থেকে, কিন্তু তার ডকুমেন্ট নেই, মনেই তাহলে চুরি করে নিয়ে আসছে হ্যার কথা অনুযায়ী, কিন্তু লিগ্যাল কোনো ডকুমেন্ট দেখাতে পারলো না, তারপরে লিগ্যাল কোনো ওয়ে নাই যে এই ওয়ে নিয়ে আসছে, আবার নিজেও বলতেছে না যেটা কত করে বিক্রি একটা ডিসপ্লে। কিন্তু আমরা যখন দোকানে কিনতে যাই লোকালে 2000 1800 1500 টাকা নেয়, কিন্তু ওরা একটা ডিসপ্লে 200 300 টাকা দিয়ে কিনা 2000 3000 টাকা লাভ করে। চিন্তা করছেন কত বড় ধান্দাবাজ। আর কি সত্য তুলে ধরার জন্য আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।